ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আরাদনাল আমানাত আমার আমানত আমি জমিনকে দিতে চেয়েছিলাম জমিন গ্রহণ করে নাই আমার আমানত আসমানকে দিতে চেয়েছিলাম আসমানও গ্রহণ করে নাই আমার আমানত পাহাড়কে দিতে চেয়েছিলাম পাহাড়ও গ্রহণ করে নাই আমার আমানত গ্রহণ করেছে দুর্বল মানুষ আল্লাহর আমানত কি কুরআন হলো আল্লাহ তাআলার আমানত এই কুরআন গ্রহণ করছে কারা মানুষ পাহাড় গ্রহণ করে নাই আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই অথচ মানুষের সে শক্তিশালী কি আসমানের শক্তি বেশি দেখেন কি পরিমাণ শক্তি জমিনের কি পরিমাণ শক্তি পাহাড়ের কি পরিমাণ শক্তি আর মানুষ এতই দুর্বল একটা হাত 1 ঘন্টা পর্যন্ত এভাবে রাখতে পারে না কতক্ষণ ঠিক কিনা রাখতে পারে 5-10 মিনিট রাখার পরেই ভাঙ্গা পড়ে মানুষ এতই দুর্বল আল্লাহ কোরআনের মধ্যে বলেন মানুষকে আমি দুর্বল করে বানাইছি প্রশ্ন হতে পারে হুজুর মানুষকে দুর্বল করে বানাইছে কি জন্য মানুষকে তো শক্তিশালী করে বানানোর দরকার ছিল আসমানের চেয়েও শক্তি বেশি দেওয়ার দরকার ছিল জমিনের চেয়েও বেশি শক্তি দেওয়ার ছিল পাহাড়ের চেয়েও বেশি শক্তি দেওয়ার দরকার ছিল আল্লাহ তাআলা যেহেতু মানুষকে উত্তমভাবে বানাইছেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাহলে তো শক্তিও বেশি দেওয়ার দরকার ছিল এর জন্য একটা এক্সাম্পল পেশ করি তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবেন দেখবেন ছোট বাচ্চা যারা আছে এরা খেলাধুলা করার জন্য ছোট ছোট ঘর বানায় আর এই ঘরের যে খুঁটিগুলো এটা কি এতটুকু করে নাই 2 আঙ্গুল সামান্য একটু বাতাস এলে কি বুঝা জানা এবার যদি আপনি প্রশ্ন করেন বাতিজারে এই ঘর যে বানাইলি এই অল্প খুঁটি যে গাড়লি এটা তো বাতাস আইলেই ভেঙে যাবে বাতিজা আপনাকে বলবে চাচা আপনাকে তো মনে করছিলাম বুদ্ধিমান এখন দেখি আপনি তো বুদ্ধির পরিচয় দেন নাই এই ঘর তো আমরা অল্প কিছুক্ষণ সময়ের জন্য বানাইছি মা যখন ডাক দিবে বাবা যখন ডাক দিবে অথবা কয়েক মিনিট পরে এগুলো ভেঙে চড়ে আমরা চলে যাব ঠিক কি ঠিক না এজন্য বেশি শক্তিশালী করে বানাই নাই আল্লাহ বলেন গোলাম তোমাদেরকে আমি অল্প কয়েক মিনিটের জন্য বানাইছি কয়েকদিনের জন্য বানাইছি কয়েক বছরের জন্য বানাইছি এজন্য বেশি শক্তিশালী করে বানাই নাই এজন্যই তোমাদেরকে আমি দুর্বল করে বানাইছি এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানতের বিভিন্ন প্রকার আছে প্রথম নাম্বার হলো তোমার সমস্ত শরীরটাও একটা আমানত আমানতের খিয়ানত করবা না আমানতের খিয়ানত করলে আল্লাহর হাবিব বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু যার আমানত নাই তার ঈমান নাই